নমস্কার বন্ধুরা, শ্যামলী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের দেখুন আমি কি রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই দেখুন বন্ধুরা, আজকের আমি সাবু নিয়েছি। সাবুটা আমি বড় দানা নিয়েছি, আপনারা চাইলে ছোট দানাও নিতে পারেন। আর নিয়েছি কিশমিশ আর কাজু। তো এগুলো দিয়ে আমি কি রেসিপি বানাবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নতুন ও পুরনো বন্ধুদের রিকোয়েস্ট, ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকবেন। নতুন বন্ধু আমার এই চ্যানেলে বা ভিডিওতে এসে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলুন এবার ভিডিওটি সরাসরি শুরু করা যাক। তো বন্ধুরা, আমি একটা পাত্রে করে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটছে। তো এখানে আমি সাবুদানাগুলো দিয়ে দিলাম। সাবুদানাগুলো আমি একটু সিদ্ধ করে নেব। তো জলের মধ্যে দিয়েছি, একটু নেড়ে দেবো, না তো দলা পাকিয়ে যাবে বা তলায় বসেও যেতে পারে। তো আমি মাঝে মধ্যে একটু করে নেড়ে দেব, মানে বলা হলো না। তো আজকের আমি বানাবো সাবুর পায়েস বানাবো। তো বন্ধুরা অনেক রকমভাবে বানিয়ে থাকেন সাবুর পায়েস। তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি এদিকে সসপ্যানে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি। তো আমি দুধটা ছেঁকে নেব। আমি এখানে রেড কাউ দুধ নিয়েছি, আপনারা যে কোনো দুধ নিতে পারেন। তো এদিকে আমার সাবুটা সিদ্ধ হয়ে গেছে, 5 থেকে 7 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। তো এবার আমি জল দিয়ে, নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। গরম জলটা ছেঁকে নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো বন্ধুরা, এখানে আমার 1.5 লিটার দুধ আছে। ওর সঙ্গে আমি এখানে দিয়ে দেবো আমুল স্প্রে 10 টাকা দামের, আমি 3 প্যাকেট কেটে দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই গুঁড়ো দুধটা দিলে পায়েসের টেস্ট বেশি ভালো হয়। তো আমি 3 থেকে 4 মিনিট দুধটা ফুটিয়ে নেব, কারণ এখানে আমি গুঁড়ো দুধ দিয়েছি, দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তো বন্ধুরা, যখন গুঁড়ো দুধ লিকুইড দুধের সঙ্গে মেশাবেন, লিকুইড দুধটা উষ্ণ গরম হবে, ওই সময় দিয়ে মেশাতে হবে। আর ফুটে গেলে যদি গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে দলা পাকিয়ে যাবে, সেই দলা পাকানো ছাড়ানো খুব মুশকিল হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে উষ্ণ গরম অবস্থায় গুঁড়ো দুধগুলো দিয়ে একই সঙ্গে গুলে নেবেন। তো বন্ধুরা, আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি 1 টেবিল চামচ সাদা তেল দিলাম। তো আমি এখানে সাদা তেল দিলাম, আপনারা চাইলে তেলের জায়গায় ঘি দিতে পারেন। তো আমাদের বাড়িতে ঘি পছন্দ করি না, ওই জন্য ঘিটা বাদ দিলাম। ওই তেলের মধ্যে কাজু, কিশমিশ আর 5টা এলাচ নিয়েছি। এলাচটা আমি ফাটিয়ে দিয়েছি। তো একটু সময় ভেজে নেব। একটু ভাজা ভাজা করে নিলে কি হয়, খুব সুন্দর একটা সেন্ট হয়, পায়েসটা খেতে বেশি ভালো টেস্ট হয়। এখানে ঘি দিয়ে ভাজতে পারেন আপনারা তেলের জায়গায়। তো বন্ধুরা, 1 মিনিট ভাজা ভাজা করে নিলাম। এবার আমি ফুটিয়ে রাখা দুধটা দিয়ে দেব। এইবারে আমি এখানে পাটালি গুড় এনেছিলাম, পৌষ মাসে এনে রেখেছিলাম, গুঁড়ো করে রেখেছি। তো আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি ও বাতাসা দিতে পারেন। তো গুড় দিয়ে যদি পায়েসটা করা যায় বেশি ভালো টেস্ট হয়। তো আপনাদের মিষ্টি যেমন পছন্দ সেই অনুসারে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আর আমি এখানে সামান্য পরিমাণে নুন দেব। তো বন্ধুরা, যে কোনো মিষ্টি জিনিসে যদি একটু নুন দেওয়া যায় তাহলে খেতে ভালো লাগবে। তো দিয়ে আমি নেড়ে দিলাম 1-2 মিনিট ফোটাতে ফোটাতে। তো আমার মিষ্টিগুলো গলে যাবে। তো এগুলো সঙ্গে একই সঙ্গে নেড়ে দিলাম। তো বন্ধুরা দেখুন, সাবুগুলো জল দিয়ে ধুয়ে নিয়েছি, তো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তো বন্ধুরা, এভাবে সাবু সিদ্ধ করে নিয়ে একবার হলেও এভাবে পায়েস বানিয়ে দেখবেন, কত সুন্দর হয়। একবার হলেও ট্রাই করতে পারেন। তো দুধটা খুব ভালো মতন ফুটছে, আমি অল্প অল্প করে 2বার দেবো।
দিয়ে আস্তে আস্তে দিয়ে আর নাড়তে থাকবো, একসঙ্গে দিয়ে দেবো না, যদি দলা পাকিয়ে যায়। তো আর বাকিটা এবারে পুরোটাই দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি এখানে অরেঞ্জ ফুড কালার 2 থেকে 3 ফোঁটা দিয়ে দেবো। তিন ফোঁটা দিলাম, আমি বেশি দেব না। এটা দিলে আরও সুন্দর একটা কালার আসবে, দেখতেও ভালো লাগবে। আপনারা চাইলে না দিতেও পারেন। তো বন্ধুরা সাবুদানাগুলো আরও ফুলে বড় হয়ে গেছে। তো কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, দারুণ একটা সেন্ট উঠছে। তো আরও একটু সময় ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতন। তো বন্ধুরা আমি পায়েসটা রান্না করছি, লো হিটে রাখা আছে গ্যাসটা, বেশি জোরে দেওয়া যাবে না। আর আমার পায়েসটা রান্না হয়ে গেছে। এবার পায়েসটা যতটা ঠান্ডা হবে তত আরও ঘন হয়ে যাবে। তো আমি কিছুক্ষণ পরে আসছি, একটু ঠান্ডা হয়ে যাক, তারপর আপনাদের সঙ্গে আমার কথা হবে। আমি গ্যাসটা অফ করে দিলাম। এই দেখুন বন্ধুরা আমি 1 ঘন্টা পরে এসেছি, কতটা ঘন হয়ে গেছে। আর দেখতে তো অসাধারণ লাগছে, দেখতে যতটা সুন্দর ততটা লোভনীয়। তো বন্ধুরা এভাবে একবার হলেও সাবুর পায়েস বানিয়ে ট্রাই করে দেখবেন, কেমন হলো করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন। তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার সাবুর পায়েসের রেসিপি। কোনো অংশে আপনাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যাবেন। সবাই সুস্থ থাকবেন, খুব খুব ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে। নমস্কার, টাটা, বাই।